আসসালামু আলাইকুম, আমি মিসবাউল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই পাওয়ার শেলটা আমরা তৈরি করতে পারি। তো এই পাওয়ার শেলের ডিজাইনটা আমরা দেখতে পারবো এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এই ভিডিওটা শেষ করলে আপনারা এরকম একটা পাওয়ার শেলের ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের পিসিতে স্টার্ট বাটনে বা সার্চ বক্সে ক্লিক করে আমরা মাইক্রোসফট স্টোরটা ওপেন করব। মাইক্রোসফট স্টোর, হ্যাঁ, মাইক্রোসফট স্টোরে ক্লিক করলাম। দেন মাইক্রোসফট স্টোরটা ওপেন হচ্ছে। মাইক্রোসফট স্টোর ওপেন হওয়ার পর এর যে সার্চ বক্স আছে এখানে সার্চ করব। একটু অপেক্ষা করি। হ্যাঁ, এখানে উইন্ডোজ টার্মিনাল লিখব। উইন্ডোজ টার্মিনাল, আচ্ছা, উইন্ডোজ টার্মিনাল লিখলাম। উইন্ডোজ টার্মিনাল, এই যে উইন্ডোজ টার্মিনাল, এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে ইনস্টল করব। এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করলাম। তো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। হ্যাঁ, প্রায় শেষের দিকে ইনস্টল হচ্ছে, ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়া শেষ, আমরা এটাকে কেটে দিলাম বা এটা মিনিমাইজ করে রাখলাম। তো এখন আমরা যদি টার্মিনাল লিখে সার্চ দিই, এখানে টার্মিনাল টার্মিনাল এখানে আচ্ছা, পাওয়ার শেল লিখে সার্চ দিতে হবে। লাস্টে আমরা সার্চ বাটনে আসলেই স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে টার্মিনাল দেখতে পারবো, বা এখানে টার্মিনাল লিখে টার্মিনাল, এই যে টার্মিনাল চলে আসছে। টার্মিনালে রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এইটাকে ক্লিক করব। দেন পারমিশন ইয়েস দিব, ইয়েস দিলাম। দেখেন আমাদের টার্মিনাল এই এই পর্যন্ত আছে। হ্যাঁ, টার্মিনাল। তো এরপরে আমরা কিভাবে ডিজাইনটা করব, চলেন। এটাকে আমি কেটে দিলাম। এইখানে ব্রাউজার ওপেন করে ব্রাউজারে লিখব ও মাই পশ, এটা লিখে সার্চ দিব। ও মাই পশ যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাব। এখানে যাওয়ার পর গেট স্টার্ট। দেন এখানে আপনাদের বিভিন্ন অপারেটিং সিস্টেম থাকতে পারে। তো আমার যেহেতু উইন্ডোজ, তো উইন্ডোজের ইনস্টলটা দেখাবো। তো তার আগে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে যে ডিজাইনটা হবে এই ডিজাইনের জন্য একটা ফন্ট লাগবে। ফন্টস ক্লিক করলাম। এখানে চাইলে আমরা ফন্ট এখান থেকে ইনস্টল করতে পারি। আমি যে ফন্টটা ব্যবহার করতেছি আমি সেই ফন্টটা আপনাদের সাজেস্ট করব, আর এই ফন্টটাই আমি ডাউনলোড দিব। তো এখানে আমি ফন্ট, এই ফন্টটা নাট ফন্টস, এখানে অনেক রকম ফন্ট আছে, এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। হ্যাঁ, এখানে যে সকল ফন্টস আছে এই ফন্টগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো আমি যে ফন্টটা ব্যবহার করব, এখানে আমি একটা ফন্ট ব্যবহার করব, ফিরা কোড নামে যে একটা ফন্ট আছে, এই ফন্টটা আমি ডাউনলোড করে ইনস্টল করে ফেলব। ফিরা কোড, তো এখানে গিয়া ফিরা কোড আছে, এখানে এখানে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে নিচে স্ক্রল করে ফিরা কোডটা ডাউনলোড করে নেব। ফিরা কোড এখানে সার্চ বক্স আছে না? আচ্ছা, এখানে এইভাবে দেখতে হবে। আপনাদের যে ফন্ট পছন্দ সেই ফন্ট ইনস্টল করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এই ফিরা কোড নট ফন্ট যেটা আছে আমি এটাকে ডাউনলোড করি। ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লোজ। এই যে আমার এটা ডাউনলোড হচ্ছে, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনলোড এই যে আমার ফিরা কোডটা ডাউনলোড হয়ে গেছে ফন্টটা। আমি এখন এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে এটাকে ইনস্টল করব। ফিরা কোড
এগুলো চাইলে আমরা সবগুলো সিলেক্ট করে একবার ইনস্টল করতে পারি। সিলেক্ট করলাম, ইনস্টল ফর অল ইউজার্স, এখানে ক্লিক করলাম, এন্ড সবগুলো ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পর ব্যাস আমার এখানে কাজ শেষ। এখন ব্রাউজারে এই উইন্ডোজে ক্লিক করব, এই ওয়েবসাইটের উইন্ডোজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবো ইনস্টল উইজেট, এইটাকে কপি করব। এটাকে কপি করে দেন এখানে পেস্ট করব। করার পর এন্টার দিব। এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তো আমি একটু স্ক্রল করি, এগুলাকে কিছু দরকার নাই। এখন যদি আমরা এটাকে আপডেট ভার্সন ব্যবহার করতে চাই, এখানে আপডেট দেওয়ার জন্য একটা টার্মিনাল কমান্ড আছে, এটাকে আমি কপি করে জাস্ট এখানে দেখি যে আপডেট আছে কিনা। না, তো আপডেট নাই, তাই এখানে আর কিছু আপডেট হচ্ছে না। তো এখন এখানে একটা কোড আছে, ডিফল্ট থিম। আচ্ছা, আর থিম আমরা এখন একটা থিম এখানে যে এর যে একটা থিম আছে, কালার আছে, তো এটাকে আমরা চাইলে কনফিগার করতে পারি, এটাকে চাইলে পরিবর্তন করতে পারি। তো তার জন্য এখানে এই অ্যারোতে ক্লিক করে সেটিং থেকে উইন্ডোজ পাওয়ারশেল থেকে একটু নিচে স্ক্রল করে অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করব। দেখেন এখানে একটা অনেক রকম থিম আছে, এখানে অনেক রকম থিম আছে, এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি একটা ব্যবহার করব, এটার নাম হচ্ছে ড্রাকুলা। আমি এখানে লিখে রাখছি এই থিমটা, এটা থিম। তো ড্রাকুলা থিমটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ড্রাকুলা লিখে সার্চ দিলেই কিন্তু পাওয়া যাবে এখানে ড্রাকুলা থিম থেকে আপনারা এইটার থিমটাকে কালেক্ট করতে পারেন। এখান থেকেও কালেক্ট করতে পারেন। তো আমি ডিসক্রিপশনের বক্সে লিংক দিব, ওইটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এইটা ড্রাকুলা থিম, আমি এই লিঙ্কটা দিয়ে দিব এখানে, যে ড্রাকুলা থিম। এখান থেকে অনেক রকম থিম আছে, এখানে চাইলে আপনারা আপনাদের মতো থিম চুজ করতে পারেন। এরকম অনেক থিম আছে। এরকম থিম সিলেক্ট করার পর এখানে গেট থিম দিবেন, তাহলে এই কোডগুলো কপি হবে। এই যে এইরকম কোড ওপেন হবে, তো আমি এই কোডটাকে কপি করতেছি এখানে। এই কোডটাও আমি দিয়ে দিব, কপি করলাম। করার পর আমার এইখানে ওপেন করার পর এখানে ওপেন জেসন ফাইল, এটা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা অনেক কিছু কনফিগার করতে পারি এখানে কোডগুলা। একটু স্ক্রল করব, এই দেখেন অনেক রকম থিম দেওয়া আছে, এখানে অনেকগুলা থিম দেওয়া আছে। তো আমরা যেটা করব, এখানে এক জায়গায় এই থিমটা বসিয়ে দিব। জাস্ট আমি এইখানে বসে দিতেছি। এখানে থিমটা বসে দিলে দিয়ে এই তো হয়ে গেছে। তো এখন দেখেন এই থিমের একটা নাম আছে ড্রাকুলা, এই যে নেম, এইটাকে কপি কইরা উপরে গিয়া আমরা এখানে বসে দিতে পারি। এখানে স্ক্রল করা কালার স্কিম লিখে এখানে বসে দিতে পারি। তো এটা এই কাজটা আমরা চাইলে এখানে সেভ করছি। তো আমরা চাইলে এখানেও বসাই দিতে পারি। কিভাবে? এখানে দেখবেন এই যে ড্রাকুলা, এখানে এর আগে কিন্তু ড্রাকুলা ছিল না, তো এই ড্রাকুলাটা সিলেক্ট করলাম, সেভ দিলাম, ব্যাস সেভ হয়ে গেছে। এখানে এসে যদি দেখি কালার স্কিম ড্রাকুলা, এখানে সেভ হয়ে গেছে। তো এটা কেটে দিলাম। তো আবার একটা টার্মিনাল নিলাম, দেখেন এই টার্মিনালটা সুন্দর দেখা যাচ্ছে এই টার্মিনালটা। হ্যাঁ,
এখন যেটা করব, এখানে আবার এই ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এইটাকে আমরা রান করব। চলেন রান করে দেখি। কপি, এখানে রান করি, এন্টার দিলাম। এই দেখেন এইরকম। এখন এটা দেখতে পাচ্ছেন একটা অন্য একটা থিম এখানে সিলেক্ট হয়েছে, ডিফল্ট থিম। তো আমরা এখন এটাকে পার্মানেন্ট করব। এখন যদি আমরা এখানে অন্য একটা টার্মিনাল ওপেন করি তাহলে কিন্তু অন্য কিছু দেখাবে। হ্যাঁ, তো আমি এই টার্মিনালটা পুরোটা কেটে দিলাম, অল ক্লোজ। আবার টার্মিনালটা ওপেন করলাম, একটু ওয়েট করি। কিছু দেখাচ্ছে না, আমার থিমটা দেখাচ্ছে না। তো এটাকে পার্মানেন্ট করার জন্য এটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আর একটা বিষয়, আচ্ছা আগে আমরা পার্মানেন্ট করি। হ্যাঁ, পার্মানেন্ট করার জন্য জাস্ট লিখব কোড লেখার পর এখানে প্রোফাইল লিখব, প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইল লিখে এন্টার দিব। দেন আমাদের ওই যে প্রোফাইল ইয়েটা ওপেন হবে, এটা ফাইল ওপেন হবে। ওই ফাইলের মধ্যে এতটুকু কোড লিখব। আর এখানে হচ্ছে যেহেতু আমি অ্যাটমিক মানে হচ্ছে আমার এই থিমটা ব্যবহার করতে চাইছি, কি ছিল অ্যাটমিক। হ্যাঁ, এটা কপি করি, অ্যাটমিক। আচ্ছা আমি এখানে লিখে দেই, জাস্ট লিখে দেই এখানে অ্যাটমিক। এটা ছিল, হ্যাঁ, অ্যাটমিক। তো এখন আমি এটাকে সেভ দিলাম, এভাবে সেভ দিতে পারেন। আমি আমার মতো করে সেভ দিলাম। দেওয়ার পর এটা দরকার নাই যে দিল, তারপরেও আমি এখন নতুন একটা যদি ওপেন করি তাহলে আমি আমার ওই থিমটা সহ দেখতে পারবো। হ্যাঁ, এই দেখেন অ্যাটমিক। তো এখানে থিমটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি আগে বলছি যে ফন্ট সিলেক্ট করতে হবে। তো ফন্ট সিলেক্ট করার জন্য সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা হচ্ছে উইন্ডোজের পর উইন্ডোজ পাওয়ারশেল সিলেক্ট করার পর অ্যাপিয়ারেন্স, এডিশনাল সেটিং থেকে অ্যাপিয়ারেন্স, এখান থেকে ড্রাকুলা আছে, তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে প্রথমে দেখাইছিলাম যে হচ্ছে ফেরাকোড নামে একটা ফন্ট ইনস্টল করেছিলাম, এখানে ফন্টটা দেখতে পাচ্ছি। তো ফেরাকোড এটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে ফন্ট সাইজ আপনাদের মতো নেবেন। আর এটা লাইন হাইটটা একটু বাড়িয়ে দেই, 1.5 করে দেই, 1.5। আমি 1.5 করে দিচ্ছি, তাই আপনাদেরও এখানে দেখাচ্ছি 1.5। সেভ দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে এটা আরেকটা উইন্ডো নিলাম। এখন দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো এইটাকে আমার এখানে কি ব্যবহার করছি আমি, চলেন সেটা দেখাই। তো এটা আবার ওই যে ওপেন করলাম, করার পর এইখানে তো যদি আপনাদের কোনো থিম পছন্দ হয় ওই সেই অনুযায়ী আপনারা থিম সিলেক্ট করতে চান, তাহলে হচ্ছে এই থিমের লেখাটা, এই নামটা, টাইটলটা, এটা কপি করবেন। জাস্ট এটা কপি করবেন। ধরেন হচ্ছে এটা আপনাদের পছন্দ হলো, হ্যাঁ, ব্লু অয়েল। তো এটাকে কপি করবেন। জাস্ট কপি করার পর ব্লু অয়েল, OWL, হ্যাঁ, ব্লু OWL। আমি এটাকে লিখে দিচ্ছি, ব্লু -OWL। সেভ দিলাম। দেওয়ার পর আবার একটা নতুন টার্মিনাল নিলাম। দেখেন এইরকম আছে। তো আমি আমারটা দেখাচ্ছি এখন। আমারটা ছিল হচ্ছে এই যে এটা ছিল জেট্রাস, যাই হোক এটা ছিল আর কি। আমি এটা সেভ করলাম, করার পর এখানে নতুন একটা টার্মিনাল ওপেন করলাম। দেখবেন যে আমার এটা দেখাবে, এই যে এটা। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।